এই পরবর্তী সময়ে আমাদের হয়তো আবারও সেই কাঙ্ক্ষিত পে স্কেল যে পে স্কেল জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে, অনেক কর্মচারী আহত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আমাদের সেই অধিকার আদায়ের জন্য আবারও আমরা মাঠে নামবো। তো আজকের দিনে শুধু এটুকুই বলবো, আপনারা এটুকু প্রস্তুতি রাখুন যে আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের পে স্কেল আদায় করা সম্ভব নয়। তবে অবশ্যই সেই আন্দোলন সংগ্রামগুলো হবে সুশৃঙ্খল আন্দোলন। যেহেতু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের সিনিয়র নেতৃত্ব আছে, বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠন ঈদ পরবর্তী সময়ে আমরা একত্রিত হব, সিদ্ধান্ত গ্রহণ করবো এবং পরবর্তী কর্মসূচিতে আমরা মাঠে নামবো। এবং আশাবাদী আমরা আগামী জুনের আগেই, অর্থাৎ সামনে যে বাজেট আসতেছে, বাজেট আসার আগেই আমরা সুশৃঙ্খল আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং বর্তমান যে নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন তাদের সুচিন্তিত মতামত এবং উদ্যোগের মাধ্যমে আমাদের 22 লক্ষ কর্মচারীর মুখে আলো ফুটাবো, এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব খায়র আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11-20 গ্রেড সরকারি কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলে জাতীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, একটা কথা বলবো, আমাদের জন্য কেউ কোনো আপনজন নেই। 11 থেকে 20 গ্রেডে যারা আমরা যা চাকরি করে, আমাদের জন্য যেমন হাসিনা আমাদের নয়, ডক্টর ইউনূস আমাদের নয়, জানি না আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কতটুকু হবে। প্রিয় ভাই ও বোনেরা, দেখার অপেক্ষা করছে 15 সালের পর থেকে এইভাবে পেটের ক্ষুধায় রাজপথে আমরা অবস্থান করছি। এই কর্মচারীর জন্য কোন দলই সরকার পাইনি, কথা দিয়েছে কথা রাখেনি। আমরা আজ পুরো বিশ্বাস করতে চাই না। আমরা চাই তারেক রহমান সারা বাংলাদেশে আগামী কর্মচারীর নেতা, আগামী কর্মচারীর প্রধানমন্ত্রী হিসাবে রাজপথে নামার ঘোষণা আগে আমাদের প্রার্থী বুঝিয়ে নেবেন। অন্যথায় ঈদের পরে সংখ্যা বিশ্লেষণ করে আমরা রাজপথ আবার আমরা নামতে বাধ্য হব। আমরা আপনার বিরুদ্ধে নয়, বিএনপির বিরুদ্ধে নয়, আমরা রাজপথে নামতে হবে। 22 লক্ষ কর্মচারীর 3 কোটি সদস্যের ক্ষুধা নিবারণের দাবিতে এই ক্ষুধা নিবারণ যদি না হয়, আপনি আমাদেরকে আপন হবেন না, আপনি আমাদের থেকে দূরে চলে যাবেন। আজকে এই মাহফিল থেকে সতর্ক বাড়িয়ে তারেক সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মাঠে নামার আগে আমাদের প্রার্থীকে আমাদেরকে জয়সভা করার সুযোগ দিবেন, এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব সেলিম মিয়া, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান। আমাদের মধ্যে এসবিআই থেকে তৌহিদ ভাই উপস্থিত হয়েছেন, তার সহকর্মী থেকে, তাদেরকে ধন্যবাদ। আমাদের মধ্যে বর্ষহিত তৌহিদ জিয়া ভাই এসেছেন, তাকে আন্তরিক ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11-20 গ্রেড সরকারি কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং মুখ্য সমন্বয়ক এবং সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের বেসিক সংগঠনের জাতীয় ভিত্তিক সংগঠনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে শুধু জানাচ্ছি রমজানের মোবারকবাদ সবাইকে। আর পাশাপাশি নবম পে স্কেলের যে দাবি, আমাদের যে আন্দোলন চলমান এবং বর্তমান নতুন সরকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে উনি যে নির্বাচনী ইশতেহারে বলছেন যে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা মনে করি যে যথাসময় অলরেডি পার হয়ে গিয়েছে, যথাসময়ের আর সময় নেই। তো আমরা আহ্বান করবো অতি দ্রুত পে স্কেল বাস্তবায়ন করুন, অন্যথায় আমরা পরবর্তী ঈদ পরবর্তীতে আমরা আমাদের সাংগঠনিকভাবে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সে আহ্বান দেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমাকে এখানে যে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমি আন্তরিকতার সহিত ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সর্বদান শ্রদ্ধেয় জনাব ইব্রাহিম খলিল ভাই। জনাব ইব্রাহিম খলিল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান, মাহে রমজান, সবাইকে রমজানের শুভেচ্ছা। আমরা আজকের এই ইফতার প্রমাণ করে বাংলাদেশের কর্মচারী অঙ্গনের সকলে একসাথে আমরা এক হয়ে কাজ করব। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ কর্মচারী ঐক্যের দায়িত্ব ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা
এই সবাই মনে করছে যে সরকারি কর্মচারীরা ঝিমিয়ে গেছে, না ঝিমায়নি, তাদের ভিতরে এখন ক্রিয়া আছে। ওই দিন যে যে মারামারিটা হয়েছে তারপর এটা এখনো ভিতরে আছে। এটা এই আঙ্গিক রেখেই ঈদের পরপরই সবাই বসে আন্দোলনের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মুখ্য সমন্বয়ক যারা ওয়ারাস আলী ভাই আপনাদের সাথে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সমন্বয়বৃন্দ, সম্মানিত বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইফতারের সময় আসন্ন, আমি বক্তব্যে যাব না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা একটা কথা আমি বলবো মুখ্য সমন্বয়ক হিসেবে, আমরা অতীত ভুলে যাব। আমাদের মধ্যে মাহের রমজানের যে শিক্ষা, একটা শব্দ এখান থেকে বলবো, আমরা অতীত ভুলে গিয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নিবিড় করব। আমরা কারো বিপরীতে, কারো অনুপস্থিতিতে কোনো কথা বলবো না। সমাজের নেতৃবৃন্দ, আমাদের কর্মসূচি চলমান। আমরা রোজার মধ্যে সিলেটে বিভাগীয় কর্মসূচি প্রতিনিধি সভা করে এসেছি। আমরা এক পরবর্তীতে অন্যান্য বিভাগেও আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। আপনারা দেখেছেন সেলিম ভাই বক্তব্য দিয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তাহারে বলেছিলেন নবম পে স্কেল যথাসময়ে দেওয়া হবে। আমার সেলিম ভাই বলেছেন যথাসময় পার হয়ে গেছে। একটা পে স্কেল পাওয়ার জন্য আমাদের 5 বছর পর পাওয়ার কথা, আমরা 11 বছর অতিক্রান্ত হয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কর্মচারী জনগণের কর্মীর হাতিয়ার, উন্নয়নের হাতিয়ার, তাদেরকে অভুক্ত রেখে, তাদেরকে কষ্ট রেখে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচনী ইস্তেহারের অনেকগুলি কর্মসূচি বাস্তবায়ন করে চলছেন। আমরা প্রত্যাশা রাখবো আমাদের জন্য বিগত সরকার 22,000 কোটি টাকা অর্থের সংস্থান রেখে গেছেন। আপনি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আপনি যেভাবে পারেন আগামী 2-1 দিনের মধ্যে, আগামী 2 দিন অফিস আছে, এর মধ্যে পবিত্র ঈদের আগে প্রজাতন্ত্রের কর্মচারীদের ঈদ উপহার হিসেবে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে আপনার মহানুভবতা প্রকাশ করবেন, এই প্রতিজ্ঞা ব্যক্ত করে এই অনুরোধ জানিয়ে দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আমাদের সভাপতি তার বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য দেওয়ার সময় নেই, আপনারা যারা এসেছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে ইমাম সাহেব দোয়া করবেন যাতে আমাদের সেই কাঙ্ক্ষিত পে স্কেল দ্রুত বাস্তবায়ন হয়। এই বক্তব্য রেখেই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে দোয়া, আমাদের মুখ্য সমন্বয়কের মা মারা গেছেন, আমাদের কিছু ভাই আহত হয়েছেন এবং আমাদের পিএসকেলের জন্য সবকিছু মিলিয়ে ইমাম সাহেব দোয়া করছেন। শুরু থেকে স্টার্ট করি, দুরূদ শরীফ পড়ি, সময় নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আই মহিয়ান গরিয়া সর্বশক্তিমান দয়ালু দাতা রব্বুল আলামিন, আমরা ইফতারকে সামনে নিয়ে রব্বুল আলামিন একটি সংগঠন আমাদেরকে একত্রিত করেছেন, একটি উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি। রব্বুল আলামিন, তুমি তো আলিম ও মিজাতিস সুদূর, তুমি প্রত্যেকের মনের খবর জানো। রব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে এই রমজান মাসে উসিলা করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, বিশেষ করে আজকে ইফতার আয়োজনকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের মাঝ থেকে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, রব্বুল আলামিন, তাদের জন্য আমরা মাগফিরাত চাই, ক্ষমা চাই। এই পবিত্র মাহে রমজান মাসের উসিলা করে তাদেরকে তুমি চিরদিনের জন্য মাফ করে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। রব্বুল আলামিন, আমাদের ইফতার আয়োজনকে তুমি কবুল করে নাও। এই সংগঠনের যে দাবি দাওয়া আছে, রব্বুল আলামিন, তুমি তো ভালো করেই জানো। রব্বুল আলামিন, প্রত্যেকের দিনের জায়েজ আশা বাসাগুলো তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পবিত্র মাহে রমজান মাসের উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাবা উস্তাদ গুনাহগুলো মাফ করে দাও। সমস্ত বিশ্বের মুসলমান নরনারীকে মাফ করে দাও। সমস্ত বিশ্বের মুসলমানকে এক এবং নেক বানায় দাও। সমস্ত অমুসলিমদেরকে হেদায়েতের দৌলত তুমি নসিব করো। রব্বুল আলামিন, এখানে যার হাতকে তুমি পছন্দ করো, তার হাতের উসিলা করে আমাদের সকলের দোয়া মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যালো, আজান হয়েছে, আপনি এটা করতে পারেন।